দাদি 2 বছর আগে মারা গেছে এবং আমার দাদার নাম হচ্ছে সাত্তার বিশ্বাস, সেও 2 মাস আগে মারা গেছে। আর আমার দাদির নাম হচ্ছে সারা খাতুন। আর আমাদের বাসা হচ্ছে নগর সাঁওতার মধ্যেই আর কি। এখন এখানে আপনার হঠাৎ রাত্রে মানে কিছু মানুষ হচ্ছে কবর খুঁড়ে তাদের হচ্ছে 2টা লাশই এই হাড় তুলে নিয়ে গেছে এবং কিছু আলামত এখানে রেখেও গেছে। এখন দেখা যাক আমরা মোটামুটি আইনের আশ্রয় নিয়ে কি করা যায় আর কি এই বিষয়ে। ইউনিয়নের নূরপুর গ্রামে 2টা কঙ্কাল চুরি হয়েছে মর্মান্তিক সংবাদ পাই। আমার অফিসার পাঠিয়েছি, সেখানে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযোগকারী এখনো আসেনি, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চুরি হতেই পারে, যখন শুরু হয়েছে তো জীবনে কোনোদিন দেখিনি এটা। এই প্রথমে মানে আজকেই প্রথমে শুনলাম যে এই ধরনের কাজ হয়েছে আমাদের অত্র এলাকায়। এই সমস্ত কাজ কোনো দিন হয়নি। হয়তো শিয়াল টিয়ালে অনেক সময় তোলে, সেগুলো আমরা আবার দাফন দিই, কিন্তু এই রকম ঘটনা তো কোনো দিন দেখিনি। তাই আজকেই প্রথমে দেখলাম। শত্রু বলতে লাশের সাথে বা শত্রুতা করবে কে? হয়তো দেখা যাচ্ছে চোরটাই তুলেছে বা এরকম কোনো লোক ইনকাম বিক্রি করে খাকা যে কোনো কারণের জন্যই হোক, হয়তো তারা তোলে। হলে গ্রামের আমরা সাধারণ জনগণ, আমাদের কাছে তো আসলে খারাপ লাগে। কারো মার লাশ, কারো ছেলের লাশ, এই সমস্তগুলো হলে তো আসলে একটু কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ প্রত্যেকেরই কবর থাকবে এখানে, সেই কবরটা নির্দিষ্ট থাকবে, সে এসে জিয়ারত করবে, প্রত্যেকেই এটাই চায়। এখন এগুলো হলো কিভাবে হলো? শুনলাম যে হেনে গোরস্থানে কবর খুঁড়েছে, কবর খুঁড়ে রাস হইলে বাই করেছে, বাই করে যখন হাড় হুডে থিয়ে দিয়েছে, তাই তো আমরা আলাম। সে দেখলাম যে আমার খোঁড়া টোড়া দেখলাম, দেখতে আসি যে কবর খুঁড়িয়ে হাড় মার নিয়ে গেছে, এই সবটা দেখতেছি আমি। আতঙ্কিত তো হয়, কবর খুঁড়লে পারে আতঙ্কি হয় না? আতঙ্কিত হয়, একটা ভয় আসে না? মানুষ এই গোরস্থানে করলে যাওয়া আসা করতে গেলে পারে একটা আতঙ্কে ভয় থাকে, মানুষজন চললে পারে কেমন ধরা হয়। গোরস্থানে যদি একটা হুড়পাড় করে তাহলে একটা মানুষজন চলতে গেলে ভয় পাবে না? আমরা তো এতকাল ভয় পাইনি, এখন তো ভয় পাবো। চাচির কবর জিয়ারত করতে আসছিল, তার ছেলে ভোরে ফজরের নামাজ পড়ে এসে দেখে যে হচ্ছে কবর 2টায় খোঁড়া। তখনই হচ্ছে এই পাশে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে ডেকে দেখাইছে। দেখানোর পরে তখন আমরা সবাই জানতে পারছি, এসে দেখছি পাশেই ভুট্টার খেতে ওরা প্যাকেট করছে, একটা হাড়, 2টা হাড় পড়িয়ে আছে। আর হচ্ছে ওই ওদের ব্যবহার করা যে ট্রাউজার আর মোজা ফেলা রেখে গেছে, আর পানির বোতল ফেলায় রেখে গেছে স্পটে। এখানে লাশ ছিল আমার চাচির, মেজো চাচির, আর স্বামীর নাম আব্দুল সাত্তার বিশ্বাস। আর একটা ছিল আমার ভাইস্তের রাতুল, সে হচ্ছে প্রতিবন্ধী ছিল, 14 বছর বয়স। ও তার 2টা লাশই ওই 1 মাস আকপাস মারা গেছিল। এই যে এইতে কুরবানি ঈদ আসলে পারে মানে 2 বছর হবে। রাতের অন্ধকারে কে বা কাহারা 2টা লাশ উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, এটা হলো চাপড়া ইউনিয়ন পাহাড়পুর গ্রামের আওতায় এই কবরস্থান। এখানে ধরেন যে একটা হাড্ডি পাওয়া গেছে, সে হাড্ডিটা হলো আপনার পাশেই সদরের ভিতরে। এটা আমরা জানলাম আনুমানিক 7টা-8টার দিকে। ঘটনায় তো মর্মান্তিক ঘটনা। এখন আমরা তো আর ধরেন যে এই ফার্স্ট দেখলাম যে লাশ অনেক জায়গা উঠায় নিয়ে যায়। এখন আমার চোখের সামনেই লাশ উঠায় নিয়ে গেল।